হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি কলকাতার সেই বড় পুজো শ্রীভূমি, যেটি প্রতি বছরই প্রতিটা মানুষ আশা করে থাকে প্রতি বছর দর্শন করার জন্য, এবং প্রতি বছরই প্রচুর ভিড় হয়। তো এখন আজকে মহালয়ার পুণ্য লগ্নে আজকে শুরু হয়েছে শুভ উদ্বোধন। প্রচুর ভিড় হয়েছে আজকে মনেই হচ্ছে না যে আজকে মহালয়া, মনে হচ্ছে আজকে পুজো শুরু হয়ে গিয়েছে। প্রচুর ভিড় হয়েছে এখানে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর এবারের থিম তিরুপতির বালাজি মন্দির। সেই মন্দিরের আদলেই দুধারে প্রচুর নানা রকম আলো দিয়ে রাস্তাটা পুরো সাজানো হয়েছে। দুধারে প্রচুর আলোর গেট তৈরি করা হয়েছে, খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। এখনও পুজো শুরু হতে এক সপ্তাহের কাছাকাছি বাকি রয়েছে, কিন্তু রাস্তায় ভালোই লোক আছে এবং পুজো প্যান্ডেলেও প্রচুর ভিড় হয়েছে। কলকাতার কিছু বড় পুজো উদ্বোধন করা হয়েছে, তো আজকে শ্রীভূমির পুজো প্যান্ডেল দেখতে এসেছি। এখানে পুজো প্যান্ডেলের গেট তৈরি করা হয়েছে, প্রচুর বড় একটা গেট তৈরি করা হয়েছে, খুব সুন্দর। এই গেটের উল্টো দিকেই আরেকটি গেট তৈরি করা হয়েছে। এখানে পুজো মণ্ডপটি তিরুপতির বালাজি মন্দিরের আদলে গেটটা তৈরি করা হয়েছে। এখানে একটি স্বামী বিবেকানন্দের একটি মূর্তি রয়েছে, এখানেও অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে। প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে, প্রতিটা বাড়িতে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। প্রতি বছরই নতুন থিমের চমক দিয়ে শ্রীভূমির পুজো শুরু হয়, এবং প্রতিটা মানুষের মধ্যেই একটা ভাইব থাকে যে শ্রীভূমির পুজো দেখব। তো এখানে মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ এত ভিড় হয়েছে আজকে মহালয়াতে। খুব সুন্দর করে তৈরি করেছে শ্রীভূমির পুজো প্যান্ডেল, একদম মনে হচ্ছে অবিকল তিরুপতির বালাজি মন্দির। এত নিখুঁত, এত সুন্দর করে কাজ করা হয়েছে, খুব সুন্দর লাইটিংয়ের কাজ, এত সুন্দর করে মন্দিরের কাজ ফুটিয়ে তোলা হয়েছে, খুব ভালো লাগছে। হাতের কাজ খুব সুন্দর, একদম নিখুঁত করে তৈরি করা হয়েছে, প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে। প্রতি বছরই পুজো মণ্ডপে গেট থেকে ঠাকুর দর্শন করে ফিরে যেতে হয়, ভেতরে ঢোকার অনুমতি থাকে না। কিন্তু এবছরে দেখছি এখন ভেতরে ঢুকতে দিচ্ছে, ভেতরে ঢুকে ঠাকুর দর্শন করতে পারছি। এটা মহালয়ার দিন, এখন ভিড় কম আছে বলে জানি না, হয়তো ভিড় কম আছে বলে আজকে ভেতরে দর্শন করতে পারছি ঠাকুর। হয়তো এরপর থেকে কদিন পর থেকেই আবার মণ্ডপের গেট থেকেই ঠাকুর দর্শন করে বেরিয়ে যেতে হবে। ঠাকুরের রূপ খুব সুন্দর, এখানে শুনছি সোনার গয়না দিয়ে ঠাকুরকে সাজানো হয়, খুব ভালো লাগছে। খুব সুন্দর করে ঠাকুর সাজানো হয়েছে, প্রচুর বড় মূর্তি করা হয়েছে ঠাকুরের। মণ্ডপের ভেতরটা খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে, এখানে মনে হচ্ছে একদম পুরো সোনার মণ্ডপ তৈরি করা হয়েছে, একদম সোনার মতো চকচক করছে চারিদিকে, খুব সুন্দর লাগছে মন্দিরটা। এখানে ভিড়টা দেখে জাস্ট মনেই হচ্ছে না যে আজকে মহালয়া। অনেকেই এই শ্রীভূমির পুজো মণ্ডপে ভিড় এড়িয়ে যাওয়ার কারণে আগে থেকেই মহালয়ার দিন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন।
এখানে সবাই ভিড়ের আশাতেই প্রথম থেকে একদম ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। প্রচুর ভিড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ।